হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল। আমি তো মারাত্মক সাধু, বেকায়দা সাধু। কিছুই ধান্দার জন্যে এই সাধু হয়েছি, কারণ অন্য কাজে আর ঠিক মতো পয়সাও হচ্ছে না, তাই তো বিরাট সাধু হয়েছি। আমি যে কেমন সাধু সে তো আমিই জানি। তাহলে এখন কোথায় যাওয়া যায়? কিছু ধান্দা পানি তো করতেই হবে। দেখি ওইদিকে একটু, ওই গ্রামটা একটু ঘুরে আসি, যাই দেখি। হরি বল, হরি বল। আরে বাবা, এই বাড়িটায় তো মনে হচ্ছে খুব ঠাকুর ভক্ত লোক আছে গো। সারা দেওয়ালে রাধা কৃষ্ণের ছবি। এই বাড়িতেই যদি দুটো সেবা শান্তি করা যায়। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে রাম, পরের পুকুরের মাছ ধরে আন। হরি বল, হরি বল। হ্যাঁ গো মা সগল, বাড়িতে কে আছেন গো? কেউ আছেন? হ্যাঁ বাবা, কি হলো গো? হ্যাঁ মা, হ্যাঁ আমি একজন বিরাট সাধু, তো তাই এই তোমার বাড়িতে এলাম। কিছু সেবা শান্তি যদি হয় মা। ও, সে তো খুব ভালো কথা। দেখো তুমি অতিথি এসেছো, তোমাকে সেবা দেওয়া মানে ভগবানকেই সেবা দেওয়া। হরি বল, হরি বল। সত্যি মা, তুমি একজন প্রকৃত ভক্ত। আমার প্রণাম নিও বুড়িমা। ঠিক আছে বাবা, তুমি হচ্ছ সাধু মানুষ, আমাকে প্রণাম টনাম করো না বাছা। না না, আপনি খুবই ঠাকুরের ভক্ত। হরি বল, হরি বল। ঠিক আছে বাবা, দেখো আজ তাহলে তুমি আমার বাড়িতে দুটো অন্ন সেবা করবে, সে তো খুব ভালো কথা। তাহলে তুমি এক কাজ করো বাবা। হ্যাঁ বুড়িমা বলো। হ্যাঁ, তুমি স্নান টান সেরে এসো, আমি ওদিকে রান্নার জোগাড় করছি। ওই কিছু ফুটে উঠতে আসে, আর কাঁচকলা সিদ্ধ, আর একটু গাওয়া ঘি। বেশ বেশ বুড়িমা, আরে আমরা হচ্ছি সাধু মানুষ, আমাদের নিরামিষই ঠিক আছে। ঠিক আছে বুড়িমা, তুমি ভালোবেসে যেটা দেবে আমি সেইটাই গ্রহণ করব। ঠিক আছে বাবা, তাহলে যাও স্নান করে এসো, আমি ওদিকে রান্নার জোগাড় করছি। ঠিক আছে বুড়িমা, তাই হবে। আমি তাহলে আসছি। যাক, অনেক দিন পরে একটু ভক্তের সেবা দেব, খুবই ভালো। আজ ভক্ত এসেছে আমার দ্বারে, আজ কত আনন্দ। দেখি রান্নার আয়োজন করি। যাক, বুড়িমার বাড়িতে আজ খ্যাটনটা বেশ ভালোই হবে। কাঁচকলা সিদ্ধ, সঙ্গে আবার গাওয়া ঘি। তাহলে স্নানটা করেই যাই, তারপর দেখা যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল। আমি যে কেমন সাধু সে তো আমি একমাত্র জানি। হরি বল, হরি বল। আহা, হরি বল। আহা, ও ও হরি বল। আহা, কই বাবা এসেছো? আহা, কি করছো কেন? বুড়িমা, আমি সাধারণ সাধু নয়। তবে আমি যে সে সাধু নয় বুড়িমা। কেন করছি জানো? কেন বাবা? এখানে বসে সেই বৃন্দাবনে
রাধা কৃষ্ণের দর্শন করছি। আহা, ওই তো রাধা কৃষ্ণ বসে আছে। আহা, ওরে বাবা, তো মারাত্মক ফাটাফাটি সাধু গো, আমার বারান্দায় বসে সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণের মূর্তি দেখছে। আচ্ছা, তুমি যে কেমন সাধু, তোমাকে একবার পরীক্ষা করে দেখব, দেখি তুমি সাধু না চদু। আমি তোমাকে পরীক্ষা করে ছাড়বো। এই নাও বাবাজি, এই অন্ন তুমি গ্রহণ করো। আহ, সত্যি বুড়িমা, তুমি একজন মারাত্মক ভক্ত গো। আজ তুমি আমাকে সেবা দিলে, সত্যি কি বলবো। আহা, হরি বল। আহা, খেয়ে নাও, তবেই বুঝবে মজা, কেমন সাধু হয়েছো। কি ছি 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 ছি, ও বুড়িমা, কি হলো বাবা? এটা কি হলো? কি হলো? ভাতের ভিতরে এই গোবর, ছি, এইটা মানুষকে দেওয়া যায়? এ তুমি কি করলে বুড়িমা? ভাতের মধ্যে গোবর দিলে কেন বাবা? এখানে বসে সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণের দর্শন করছো, আর এই ভাতের ভিতরে কি আছে সেটা তুমি বুঝতে পারলে না, কেমন সাধু গো। ওরে বাবা, মরেছি, আর আমার দরকার নেই বাবা, এ বাড়িতে আমার ঠাঁই নেই, আমি পালাই। সাধু, তুমি কোথায় পালাচ্ছ? দাঁড়াও, তোমার গোষ্ঠী ষষ্ঠী পূজা করে ছাড়বো। কোথায় পালাবে? দেখি তোমার ব্যবস্থা করেই ছাড়বো। ওরে বাবা, আমি পালাই, মরেছি রে বাবা। ও বুড়ি, আরে কোথায় ছুটছো? অমন করে ছুটো না, একবারে ডিগবাজি খেয়ে পাল্টি হয়ে উল্টে পড়বে। ওরে বাবা, কি বলবো, ওই দেখ, দেখেছিস? কি? ওরে বাবা, এক সাধু তো দৌড়াচ্ছে। ওরে হ্যাঁ, ওই সাধুর ওই টিকি আছে, জানিস কি গুণ? কি গুণ? ওরে বাবা, আমার বাড়িতে আজ 2-3 দিন আছে। হ্যাঁ, তারপর? ওই মাথার একটা টিক্কি আমি পেয়েছি কোন ক্রমে। ওই টিক্কিটা আমি একটা তাবিজ করে আমার শরীরে নিয়েছি, আমার কতগুলো রোগ ভালো হয়ে গেছে জানিস? ওই টিকিতে বিরাট গুণ। হ্যাঁ, তাই নাকি বুড়িমা? ওরে হ্যাঁ, বলছিটা কি, সেই জন্যই তো বলছি, ছুটছি। আমি মাত্র একটা টিক্কি পেয়েছি, আর আমাকে কোনো মতেই দিচ্ছে না। হ্যাঁ, বলো কি বুড়িমা? এই ভাইয়া, এই চল চল, শীঘ্র করে যেতে হবে। ওই সাধু টিক্কি ছিঁড়ে আমাদের তাবিজ করে দেবে। চল 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 চল। এইবার বুঝবে বাচ্চা ধন, আমি তো তোমাকে ধরতে পারবো না। ওই পাড়া ছেলেদের দিয়ে তোমাকে টাইট করে ছাড়বো। ওরে বাবা রে, কি বিপদে পড়েছি। আরে শালা সাধু, কোথায় পালাবে? ধর ধর ধর। এই এই সাধু বাবা, এ কি করছো? আরে তোমার মাথার টিক্কিগুলো দাও। আরে না বাবা, হ্যাঁ, তোমার টিকিতে না অনেক গুণ আছে বাবা, রোগ সব সেরে যায়। ওরে বাবা রে, ওরে আমার মাথার চুল ছিঁড়ে কি করছিস? ওরে বাবা রে বাবা, ওরে আমার টিকির চুলের কোনো গুণ নেই। কোনো গুণ নেই মানে? ইয়ার কি পেয়েছো? ওই বুড়িমাকে মাত্র একটা টিক্কি দিয়েছো, তোমার মাথায় যত চুল সব ছিঁড়ে রাখবো, সবাইকে দেবো সব রোগের
ভালো হয়ে যাবে। ওরে বাবা, ওরে আর আমার মাথায় চুল নেই। ওরে ওরে বাবারে বাবারে মরেছি। এ ভাই, এ মাথার চুল তো শেষ। ওরে শালা ওই সাধুকে ছাড়বো না। মাথায় চুল না থাক, অন্য জায়গায় তো থাকতে পারে। শালা ধর ধর শালা। ওরে বাবারে বাবা, এই সাধু শালা কোথায় পালাবি? কোথায় শালাবি রে পালা? ওরে বাবা রে, কি বলেছি রে? শালা আমার চুল দিয়ে বাদ দিয়ে এখন অন্য জায়গায় খুঁজছে। আমি পালাই বাবা, আমি পালাই। দাস শালা সাধু। যা শালা পালিয়ে গেল রে। ভাই রে, মালটাকে আর কিছুই করতে পারলাম না। আর কি করবি? ওর মাথায় তো সব শেষ। ভাই রে, এমন দিয়েছি না শালা সাধু, জীবনের সাধুগিরি করবে না। দেখ শালা সাধু কেমন লাগে।